এবার রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের ধৃত জঙ্গি সাদ রাডির ভাই সাজিবুল ইসলাম, সেই সঙ্গে তার পূর্ব পরিচিত মুস্তাকিম মণ্ডলকেও গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদের নওদা থানা এলাকা থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়। ধৃত দুজনের আত্মীয়রা কি বলছেন? পুলিশে ধরে নিয়ে গেছে রাত 2:30টার দিকে, ওরা কিছুই বলেনি, খুব ধরিল চলে গেছে। সেটাই তো আমরা বলতে চাইছি যে কিসের জন্য ধরলো। ওটা মামা শ্বশুরের ছেলে। মামা শ্বশুর ছেলের সঙ্গে কি যুক্ত ছিল না? সেরকম ধরে ও ছেলেই না। খুব আমি তখন বললাম কি যে আপনারা কি ব্যাপার, এত রাতে এসছেন আমাদের বাড়িতে কিসের জন্য, কেন এসছেন, কি কারণে এসছেন, তো বলবেন তো আপনারা। ওরা একটা কথা আমার কথার কোনো উত্তর করলো না। তখন ওরা বললো কি যে আপনার ছেলেকে কিছু করবো না, জিজ্ঞাসা করবো। ছেলের মোবাইল আমার মোবাইল সবই লিখেছে, আধার কার্ডের জেরক্সটা নিলেই হবে। এখন আমার ছেলে যে কোথায় আছে, কি অবস্থাতে আছে, আমি কিছুই বলতে পারবো না। মুর্শিদাবাদের নওদা থানা এলাকা থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আবির, কি জানতে পারছো? সাত রাডিকে আগেই গ্রেফতার করা হয়েছিল, এই দুজনের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলা বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে নওদা থানাতে লিখিতভাবে অভিযোগ করা হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাদের বক্তব্যে অসঙ্গতি এবং বেশ কিছু তথ্য প্রমাণ হাতে পেয়েই বেঙ্গল এসটিএফ ইতিমধ্যে এই দুজনকে গ্রেপ্তার করেছে। এবং এই যে দুজনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে একজন পিস্তত ভাই সাদ রাদির এবং আরেকজন সাদ রাদির বন্ধু, অর্থাৎ যে জঙ্গি হিসাবে যাকে গ্রেপ্তার করা হয়েছে অসম এসটিএফ এর হাতে, যে গ্রেপ্তার হয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে মুর্শিদাবাদে বছরের পর বছর থেকে সেখানে মিটিং করে স্লিপার সেল সংগ্রহ থেকে আরম্ভ করে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যার যোগ আছে বলে তদন্তে উঠে এসেছিল। পরবর্তীকালে কেরলে সে চলে যায়, সেখান থেকে তাকে পাকড়াও করা হয়। তার পিস্তত ভাই এবং তার সঙ্গে তার এক বন্ধু, এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, প্রাথমিকভাবে সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে বিএনএস এর 113 ধারা তাদের বিরুদ্ধে লাগু করা হয়েছে, অর্থাৎ টেররিস্ট অ্যাক্টিভিটিসের জন্য যে ধারা ব্যবহার করা হয় বিভিন্ন মামলার ক্ষেত্রে, সেই ধারাই কিন্তু ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে বা সেই ধারাই লাগু করা হয়েছে, রুজু করা হয়েছে। ইতিমধ্যে যেটা তোমাকে জানিয়ে রাখছি যে এই যে দুজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা এই সাদ রাদিকে আশ্রয় দেওয়া থেকে আরম্ভ করে জঙ্গি কার্যকলাপ যেটা সাদ রাদি করেছে সেটা জেনেও তাকে ইন্ধন দেওয়া বা কোনো না কোনোভাবে তাদের সঙ্গে সহযোগিতা করা, সেটা কিন্তু করে এসছে। ইতিমধ্যে আনসারুল্লাহ বাংলার বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু মোটিভ জানতে পেরেছেন তদন্তকারীরা। বেঙ্গল এসটিএফ যখন আসাম এসটিএফের সঙ্গে একত্রিতভাবে মুর্শিদাবাদে দুজনকে গ্রেপ্তার করতে যায়, তখন দুজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে পাওয়া নথি এবং বেশ কিছু তথ্য প্রমাণ থেকে তারা নিশ্চিত হয় যে এদের কিছু পরিকল্পনা রয়েছে। পরবর্তীকালে আসাম থেকে যে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে তার থেকে নিশ্চিত হন তারা যে নাশকতার একটা চক্রান্ত তাদের আছে এবং এই চক্রান্ত বাস্তবায়িত করার জন্য যারা মুখ্য ভূমিকা নিয়ে, যাদের মধ্যে অন্যতম এই সাদ রাদি এবং সেই সাদ রাদির পিস্তত ভাই এবং তার বন্ধু, যারা ওতপ্রোতভাবে এই চক্রান্তগুলোর বিষয়ে ওয়াকিবহল ছিল, তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আজকেই আদালতে পেশ করা হবে। হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারেন বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা, এমনটাই জানা যাচ্ছে।